কাশ মানে মোহ, মায়া। আর এই মোহ আর মায়ার মুক্তি যেখানে ঘটে সেটাই হচ্ছে কাশী, মোক্ষনগরী, বাবা মহাদেবের স্থান। এটা ঠিক, তুমি কাশীকে চুজ করো না, কাশী তোমাকে চুজ করে এখানে আসার জন্য। তুমি কাশী থেকে চলে আসলো, কাশী কিন্তু তোমার ভিতরে সব সময় থেকে যায়। ডিট্যাচমেন্ট বুঝতে মণিকর্ণিকা ঘাট অবশ্যই আসতে হবে, যেখানে সৌন্দর্য, ঐশ্বর্য, ক্ষমতা, লোভ সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, যেখানে সবাইকে একদিন না একদিন যেতেই হবে। তোমার নিজের বলতে কি কিচ্ছু না, এই সংসার হচ্ছে মায়া, এগুলোকে রেখেই একদিন তোমাকে খালি হাতে চলে যেতে হবে। লোকে ঠিকই বলে বেনারস চোরের জায়গা, এখানে তোমার মনের মধ্যে দুঃখ, যন্ত্রণা সব কিছুকে চুরি করে তোমার মনটাকে খালি করে দেয়। ফাইনালি এবছর ডাক পেলাম কাশী থেকে, আর ডাক যখন এসেছে বাবার থেকে, যেতে তো হবেই মহাদেবের কাছে। তাই সময় নষ্ট না করে এই বছর ফেব্রুয়ারি মাসে চলে গেলাম বাবা মহাদেবের কাছে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে গিয়ে কত তারিখ বলো তো? আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি, আর আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার একটা নতুন জার্নি বা নতুন একটা ট্রাভেল ব্লগ শুরু হতে চলেছে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কি করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো। লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো আর বেশি কথা বলবো না, আমাদের ট্রেন আছে রাত্রি 11:30 হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। এবার তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। লাগেজ আমার অলরেডি প্যাকড হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট, যেটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো এটা পরেই আমি রেডি হয়ে গেছি। এবার পালা হচ্ছে, ক্যাব অলরেডি বলা হয়ে গেছে, ক্যাব আসলেই আমরা এবার বেরিয়ে পড়বো। তো চলো বেরোই, তারপর রাস্তাতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। এবারে আমরা বেনারস যাচ্ছি হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এখন তোমরা বলবে এই ট্রেনটা তো বেনারস যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই ট্রেনটা অ্যাকচুয়ালি বেনারস যায় না। আমরা যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন অবধি, কারণ বেনারসের সবকটা ট্রেনই সন্ধ্যের মধ্যে ছাড়ে, আর এই কর্পোরেট মজদুরের সন্ধ্যের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছানোটা ইম্পসিবল ছিল। এখন হাওড়া স্টেশনে 9 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন যাব হচ্ছে ট্রেনের দিকে। চলো যাওয়া যাক। স্টেশনে গিয়ে দেখি ট্রেন আমাদের অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। এবার পালা হচ্ছে আমাদের কোচের দিকে যাওয়ার। এসি কোচগুলো নর্মালি পিছনের দিকে থাকে। এইবার আমরা যাচ্ছি 4 জন মিলে, আর যথারীতি তারা কেউই ক্যামেরার সামনে আসতে নারাজ। আর আমাদের সিটগুলো একটু উল্টো পাল্টা ওয়েতে পড়েছিল, কারণ আমার পড়েছিল সাইড আপার। নর্মালি আমি সাইড লোয়ারই প্রেফার করি। তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে ফলো করো তারা জানোই ট্রেনে উঠলে নর্মালি আমি সাইড লোয়ার নিই। ঠিক আছে, একটা রাতের ব্যাপার, কোনো অসুবিধা নেই। চলো এবারে আগে জিনিসপত্র রাখি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আমার সিট পেয়ে গেছি, আর সিটে সমস্ত কিছুই আছে, বালিশ, চাদর, কম্বল। নিচের জন এখন অবধি আসেনি। আর চার্জিং পয়েন্ট থেকে জলের বোতল রাখার জায়গা, রিডিং লাইট সব কিছুই দেখলাম আছে। আর আপাতত এখন অবধি কোচটা পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু রাত্রি 11:30টায় ট্রেনটা ছাড়বে, তো ডিনার করেই এসেছি। আর কালকে সকাল 10:45 নাগাদ পৌঁছে যাবে দীনদয়াল উপাধ্যায় জাংশন। ট্রেন ছাড়ার এখনও প্রায় টাইম আছে, আর আমার দরকার একটা জলের বোতল, তাই নেমে পড়ে ঝটপট একটা জলের বোতল কিনে নিলাম। আর আমাদের কোচের কালার কম্বিনেশনটা দেখো, ঠিক দুরন্তর কালার কম্বিনেশনের মতো। মনে হচ্ছে যেন আমরা দুরন্ত করে কোথাও যাচ্ছি। এই কোচটা পেয়ে না আমার মনটা বেশ খুশি হয়ে গেছে। ট্রেন হয়তো আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, এখনও টাইম আছে 15-20 মিনিট মতো। তো খাওয়া দাওয়া তো খেয়ে এসেছি, এখানে খাওয়া দাওয়ার আজকে কোনো গল্প নেই। জাস্ট উঠবো, উঠে শুয়ে পড়বো, একটুখানি আড্ডা মারবো বন্ধুদের সাথে, তারপর শুয়ে পড়বো। তো চলো। সাইড লোয়ারে যে এসেছিল সে অন্য সিটে বসে গল্প করছে তার ফ্যামিলির সাথে, তাই এখানে বসে কয়েকটা ছবি আমি ইনস্ট্যান্ট তুলে নিলাম। এবার চলো তোমাদেরকে এই ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আমি আছি এটার ওয়াশরুমে। ওয়াশরুমটা হচ্ছে বাংলা স্টাইলের ওয়াশরুম, যেখানে আমি দেখতেছি লিকুইড সাবান রয়েছে, ট্যাপ রয়েছে, একটা বড় আয়না রয়েছে। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার টাইপের রয়েছে, ফ্লাশ আছে, হ্যান্ডেল আছে, শাওয়ার ইয়ে আছে। মোটের ওপর এখানেও একটা হ্যাঙ্গিং পয়েন্ট আছে। মোটের ওপর আপাতত এটা পরিষ্কার। এবার জানা যাবে তখন যখন কালকে সকালবেলাতে ওয়াশরুম ইউজ হবে। তো
তো চলো এবার ট্রেন ছাড়লো। ট্রেন তার নির্ধারিত সময়ে কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়লো এবং পাড়ি দিল সে তার গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে সুদূর বিকানের। কিন্তু আমরা মাত্র 10টা স্টেশন পরে নেমে যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, মানে আগে যার নাম ছিল মোগলসরাই জাংশন। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন, তারপর আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোডেরমা, গয়া, অনুরাগড়, দেহেরি, সাসারাম আর বাবুয়া রোড ক্রস করার পর পৌঁছাবে তার গন্তব্য দীনদয়াল উপাধ্যায়, যেটার টাইম হচ্ছে সকাল 9:43। যারা হয়তো ডিরেক্ট বেনারসের টিকিট না পাবে তারা কিন্তু এইভাবেও বেনারস পৌঁছে যেতে পারো, অনেকটা সহজ উপায় পেয়ে যাবে এবং এই ট্রেনের টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে। ট্রেনের টিকিটের দাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর রাতে সেরকম বিশেষ কিছু করার নেই, কারণ খেয়ে দিয়েই এসেছি আর রাত্রি 11:30 মেনে ট্রেনের সমস্ত সহযাত্রীরা আস্তে আস্তে ঘুমানোর পথে, আর আমিও সারাদিন অফিস করে এসে ক্লান্ত অনেকটাই আছি। তো চলো এবার আমিও সবার মতো ঘুমের দেশে পাড়ি দিই, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে গন্তব্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। সকালে যখন ঘুম ভাঙলো তখন ট্রেন সাসারাম জংশন ক্রস করে গেছে, আর মাত্র একটাই স্টপেজ, তারপরেই আমরা নেমে যাব দীনদয়াল উপাধ্যায়। ফ্রেশ তো হয়ে নিলাম, ট্রেন সঠিক টাইমেও ছিল। প্রবলেম একটা ছিল, না ওয়াশরুম না, সারা ট্রেনে উপদ্রব করে বেরিয়েছিল ছোট ছোট আরশোলার দল। অনেক কিছু করেও তাদের প্রবলেম সলভ করা যায়নি। ফার্স্ট টাইম আমি ট্রেনে এই রকম সমস্যার সম্মুখীন হলাম। যাই হোক, এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাবুয়া রোড স্টেশনে, আর এর পরের স্টেশনটাই হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। তো চলো লাগেজপত্র গুছিয়ে নিয়ে রেডি হওয়া যাক, কারণ আমাদের গন্তব্যে পৌঁছাতে আর কিছুক্ষণ সময় বাকি। ফাইনালি আমরা চলে এসেছি ডিডিউতে। এটা হচ্ছে ডিডিউ, এখন একদম কারেক্ট টাইমে আমাদের ঢুকিয়েছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। তো এবার পালা হচ্ছে স্টেশন থেকে বেরানোর আর টুয়ার্স আমাদের ডেস্টিনেশন আজকে বেনারসে যাওয়ার জন্য। তো চলো কিভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার হতে চলে। স্টেশন থেকে বেরানোর জন্য আমাদের একটা ওভারব্রিজ ক্রস করতে হতো। এখানে একটা সুবিধা ভালো দেখলাম যে এখানে সিঁড়ির ব্যবস্থাটা নেই। আরামসে, যদিও একটু কষ্ট হয়েছিল, বাট সিঁড়ির তুলনায় অনেকটাই কম। আর যখনই তোমরা স্টেশনের বাইরের দিকে যাবে অসংখ্য অটোওয়ালা, গাড়িওয়ালারা তোমাদের ছেঁকে ধরবে যে বেনারস নিয়ে যাবে, এবং অবশ্যই বার্গেনিং কিন্তু মাস্ট। আমাদেরও এরকম প্রচুর লোক ছেঁকে ধরেছিল। তো ফাইনালি অনেকজনের সাথে কথা বলে আমরা ঠিক করলাম 500 টাকায় আমাদের নিয়ে গেছিলো স্টেশন থেকে আমাদের হোটেল অবধি। হ্যাঁ, তোমরা এখানে পাবে অনেকেই বলবে যে তোমাদের বেনারস স্টেশন অবধি ছেড়ে দেবে বা গঙ্গার ঘাট অবধি, কিন্তু আমরা বুক করেছিলাম ডিরেক্ট আমাদের হোটেল অবধি, যেটার ভাড়া পড়েছিল 500 টাকা। আমাদের ট্রেনের হল্ট এখানে 10 মিনিট ছিল, আর আমরা ওভারব্রিজে উঠতে উঠতে দেখলাম আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, এবং এখানে এসেও তোমরা কিন্তু অটো বুক করতে পারো। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, আর এটা অ্যাকচুয়ালি অটো স্ট্যান্ড। এখানে অটো, গাড়ি তোমরা সব কিছু পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অটো। এবার আমরা মালপত্র তুলি, দিয়ে আমরা এগিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের অটো। তো ফাইনালি এবার আমরা যাচ্ছি বেনারসের দিকে। তো চলো, এখান থেকে কতক্ষণ লাগবে দাদা? 40 মিনিট লাগবে এখান থেকে, ডিডিউ থেকে আমাদের ডিরেক্ট বেনারসে। তোমরা যদি ভাবো যে রাস্তা কীরকম, তবে বলে রাখি ডিডিউ থেকে বেনারস যাওয়ার রাস্তা কিন্তু খুবই পরিষ্কার এবং কোনো কিন্তু বাজে রাস্তা নেই। আর যেতে যেতেই মা গঙ্গার দর্শন হয়ে গেল, দূর থেকে মাকে প্রণাম জানালাম। দেখি যদি পারি আজকে গঙ্গা স্নানটা সেরে নেব।
হোটেল ছিল আশিঘাটের কাছে। আর যেহেতু আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, তো অটো ড্রাইভার দাদাকে বলতেই তিনি আমাদের এই ফেমাস কচুরির দোকানে নিয়ে এলেন, যেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছিল। আর কি, এটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম। বেনারসে এসেছি আর কচুরি খাবো না, এটা তো হতে পারে না। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 2 মিনিট, কিন্তু আমরা হোটেলে চেকিং না করে আগে চলে এসেছি খেতে। আগে পেট পুজোটা সেরে নিই। আর এই চলে এসছে আমাদের গরম গরম কচুরি, তার সাথে আলু, সয়াবিন আর ফুলকপির তরকারি। আর হ্যাঁ, এর সাথে জিলিপিও খেয়েছিলাম, সেটা আর রেকর্ড করা হয়নি। টেস্ট তো দুর্দান্ত ছিল। সবাই মিলে জমিয়ে ব্রেকফাস্ট করে তারপর খেয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। ব্যাস, আর কি, এর চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কি হতে পারে, কি বলো তোমরা? এইবার পালা রুম ট্যুরে। তো এই হচ্ছে আমাদের রুম। জাস্ট এই ঢুকলাম, ঠিক আছে। তো আমাদের এখানে বড় একটা বেড দিয়েছে, কম্বল আছে, 2টো বালিশ আছে। আচ্ছা, বড় জানলা আছে মাথার ওপর। এখানে প্লাগ পয়েন্ট আছে, এসিও আছে। যদি গরমকালে কেউ আসো তো এসি এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা একটা টিভি ক্যাবিনেট টাইপের করা আছে, যেখানে আপাতত 2টো ব্যাগ রাখা। এখানে ফোন, টুকটাক জিনিস রাখতে পারো। আমরা ট্রলিটা এখানে রেখেছি। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ছোট্ট টেবিল চেয়ার মতো করা আছে, যদি কোনো কেউ কাজ বগেরা করতে চাও তো এখানে করতে পারো। হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে যেটা দরকার, শাওয়ার আছে। লাইটটা কাজ করছে না, জানি না, একবার দেখাতে হবে। আর বালতি সবই আছে, রোদ্দুর ভালো ঢোকে। আর এটা হচ্ছে এখানকার বারান্দা। তো এই হচ্ছে বারান্দা, দেখছো পুরো রোদ্দুর ঢুকছে ঘরে। এই হচ্ছে বারান্দা। আমরা এইখান থেকে এসেছিলাম ওর সাথে, ঠিক আছে। এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে এইরকম, রিভার সাইড, স্যাংচুরি, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের হোটেল, ওকে। তো এটা কমন বারান্দা। আমার একটা বন্ধু আছে ওখানে, এটা হচ্ছে ওর কমন পুরো বারান্দাটা, দেখো। এই হচ্ছে এটা ব্যালকনি। সো এই হলো, তো এই হলো আমাদের রুম। তো কেমন লাগলো জানিও। আর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখানে চেক করে নিও। এখন রেডি হব, একটুখানি চান, দেখি কি প্রোগ্রাম হয়, সে অনুযায়ী তোমাদেরকে জানাবো। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যায়। এখন আমি আছি আমার হোটেলের রুমে, ফ্রেশ হয়ে গেছি। এখন যাব হচ্ছে গঙ্গা স্নান করতে, আর তারপর বিকেলবেলায় যাব কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। কারণ বলে যে যদি বেনারসে আসা হয় তো আগে কাল ভৈরবের পুজো দিতে হয়। সেই মতোই আজকে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে যাব কাল ভৈরব মন্দিরে পুজো দিতে, আর তারপর কালকে যাব কাশী বিশ্বনাথের পুজো দিতে। এরপর কি করলাম না করলাম জানার জন্য তোমাদের একটু অপেক্ষায় থাকতে হবে, কারণ এই ভিডিওটা আজ এই অবধি রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কমেন্টে জানিও।